বাফুফে এবার দুই সেরা কোচের একজনকে নিবে দলে। নেইমারের দেওয়া ব্রাজিলকে স্বর্ণ জেতানো কোচকে নিতে বছরে গুনতে হবে 4,41,00,000 টাকারও বেশি। আর যদি ওয়েলস জাতীয় দলের সাবেক কোচকে নিতে চায় তবে লাগবে 3,68,00,000 টাকারও বেশি। অর্থাৎ মাসে একজনের 36 লক্ষ ও অন্যজনের বেতন দাঁড়াবে প্রায় 30 লক্ষেরও বেশি। তবে কোন কোচ বেশি যোগ্য বাংলাদেশের জন্য? ভিন্ন এক জগতে ঢুকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। নামি দামি খেলোয়াড়দের পর এবার বড় কোচ দলে ভেড়াচ্ছে তারা। প্রথমবারের মতো নিয়োগ দিয়ে কোচ নির্বাচনের কালে বড় চমক আসে দুটি নাম। একজন ব্রাজিলকে স্বর্ণ জেতানো কোচ, অন্যজন ওয়েলস সহ লালিগার বড় বড় ক্লাবের কোচিং করানো কোচ। তবে ভাবা হচ্ছিল আর যাই হোক এত বড় মানের কোচের দিকে ঝুঁকবে না বাফুফে, তাদের সামর্থ্য নেই এতটা। তবে তাও মিথ্যা প্রমাণ করে এখন আলোচনায় সেই দুই বড় কোচই। ব্রাজিল থেকে নেইমারের হস্তক্ষেপে নাম দিয়েছিল মিকেল গড়পড়তা কোনো কোচ নন, বয়সটা 57 বছর। 10 বছর আগে 2016 সালেই ব্রাজিলকে অলিম্পিক স্বর্ণপদক জিতিয়েছিলেন তিনি। নেইমারের কিছুদিন আগে খেলে আসা সৌদির সেরা দল আল হিলাল ও অ্যাথলেটিকো মিনেইরোর মতো ক্লাবগুলোতে কাজ করার অভিজ্ঞতা আছে তার। তিনি বাফুফের কাছে চেয়েছেন মাসে $30,000 কিংবা প্রায় 36 লক্ষ টাকা। অন্যদিকে প্রোফাইলটা ক্লাব ফুটবলে আরও ভারী কোলসম্যানের। 55 বছর বয়সী কোলম্যান ওয়েলস জাতীয় দলের কোচ ছিলেন। এছাড়াও লালিগার সুনামধন্য ক্লাব রিয়াল সোসিয়েদাদে ছিলেন তিনি। শুধু তাই নয়, প্রিমিয়ার লিগের ফুলহ্যাম, সান্ডারল্যান্ড ও ক্যাভেন্ট্রি সিটির মতো ক্লাবগুলোর দায়িত্ব সামলেছেন এই কোচ। তিনি সর্বশেষ কোচ ছিলেন গ্রিক ক্লাব অ্যাস্ট্রাস ত্রিপোলিসের। এই বছরই এই ক্লাবের দায়িত্ব ছাড়েন তিনি। বাফুফের কাছে চেয়েছেন মাসে $25,000 বা 30 লাখ টাকা। বাফুফে হামজা চৌধুরীদের কোচের জন্য বিজ্ঞপ্তি দেয় গত 8 এপ্রিল। তাদের কোচ হিসাবে হেভিয়ার ক্যাবরেরার মেয়াদ গত এপ্রিলে শেষ হয়েছে। এই স্প্যানিশের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বাফুফে। তার জায়গায় বাফুফে কাকে বেছে নেবে সেটা এখন দেখার বিষয়। আর বাফুফের এত টাকা দেওয়ার সামর্থ্য আছে কিনা এমন প্রশ্নেরও বেলা শেষ হয়েছে। কেননা ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেই জানিয়েছেন প্রয়োজনে সরকার থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে বড় কোচ নিয়োগের জন্য। তবে গুঞ্জন সত্য হলে এখন পর্যন্ত কোলম্যানই এগিয়ে আছে হামজাদের দায়িত্ব নেওয়ার জন্য।